বাকি রয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড ওয়ানডে ম্যাচে কিন্তু ভারতের একাদশে কিন্তু বিরাট কোহলি খেলতে পারে, শোনা যাচ্ছে সেটাই। প্রথম ম্যাচেও খেলতে পারতো, কিন্তু প্রথম ম্যাচে একটু সমস্যা ছিল, এই জন্যই খেলেনি। সেক্ষেত্রে শ্রেয়াস আয়ার বাদ যেত। শ্রেয়াস আয়ার নিজেই বলেছে যদি বিরাট কোহলি খেলতো তাহলে কিন্তু আমি বাদ যেতাম, আমি এখানে খেলতে পেরে ভালো লাগছে। এই জন্যই শ্রেয়াস আয়ার এত ভালো খেলেছে, আমিও তো তাই ভাবি। না হলে বড্ড ক্যাজুয়াল একটা প্লেয়ার, যখন একটা প্লেয়ারের মধ্যে যখন জেদ কাজ করে বা জেদ চলে আসে, তখন কিন্তু সেই প্লেয়ার ভালো খেলতে পারে। এই যে কেএল রাহুলের মধ্যে এখন মানে সেই জিনিসটা নেই যে ভালো খেলবো, ঠিক আছে, এই জিনিসটা মাঝে মাঝে মানে চলে যায়। কেএল রাহুলের মধ্যে মাঝে মাঝে চলে আসে, মাঝে মাঝে চলে যায়। এবার এরকম যদি খারাপ খেলতে থাকে তাহলে তো তাকে বাদ দেওয়া হবে। তবে আমার মনে হচ্ছে সেকেন্ড ওয়ানডে ম্যাচেও তাকে হয়তো খেলানো হবে, কেএল রাহুলকে আমার যতদূর মনে হচ্ছে খেলানো হবে হয়তো, সম্ভবত। কিন্তু খেলানো হবে কিন্তু আহ, মানে এবার এই ম্যাচেও যদি খারাপ খেলে তখন তাকে হয়তো বাদ দেওয়া হতে পারে। সেকেন্ড ওয়ানডে ম্যাচে তাকে হয়তো খেলানো হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে ওপেন হয়তো করতে পারে যশস্বী জয়সওয়াল, না করে গিল হয়তো ওপেন করতে পারে রোহিতের সাথে। 3 নম্বরে বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ কেএল রাহুল, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7-এ জাদেজা, 8-এ ওয়াশিংটন সুন্দর। ওই অক্সার অক্সার একটু আগে নামবে ব্যাটিংয়ে। অক্সার এখন ব্যাটিংটা খুব ভালো করছে, ব্যাটিংটা খুব ভালো করছে। আগে এত ভালো ব্যাটিংটা করতে পারতো না, এখন জাদেজার থেকেও যেন ভালো ব্যাটিং করছে, আবার বোলিংটাও মোটামুটি করছে। বোলিংয়ের থেকে ব্যাটিংটা বেশি ভালো হয়েছে অক্সার প্যাটেলের, একদম সেরা খেলছে। আর হার্ষিত রানাকে তো খেলাবেই, স্বামীকেও হয়তো খেলাবে, আকদীপ সিংকে হয়তো নাও খেলানো হতে পারে। আর কোনো স্পিনার মনে হয় বাদ দেওয়া হবে না। বারাবতী স্টেডিয়ামে খেলা হবে ওয়ানডে ম্যাচ, বারাবতী স্টেডিয়ামে। আর কটকে এবং এইখানে কিন্তু স্পিন উইকেট হয়। প্রথম ম্যাচে কিন্তু ভালো কিন্তু স্পিন করছিল, তার মধ্যে থেকেও ভারত যেহেতু স্পিন ভালো খেলে, স্পিনের এগেনস্টে ভালো খেলে দিয়েছে। শুভমান গিল পরিপক্ক একটা, যেরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যেরকম ব্যাটিং করে সেরকমই কিন্তু ব্যাটিং করেছে। এই গিলকে এরকম পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে, সব ম্যাচে মেরে খেলার কিন্তু না। অনেক সময় কিন্তু 70 বলে 50-55 রানও কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়, অনেক সময় আবার কি মেরে খেলতে, অনেক সময় 70 বলে 90-100 করতে হয়, মেরে ব্যাটিং করতে হয়, বা 80 বলে 100 রান করতে হয়, এরকম আর কি। ঠিক আছে, টি-20 এই ওয়ানডেতে অনেক রকম ব্যাটিং করতে হয়, স্লো ব্যাটিং। আবার অনেক সময় স্লো পিচ হলে 130-40 বল খেলেও যদি সেঞ্চুরি করে তাও মনে হয় ভালো স্কোর। কেন স্লো উইকেটে সেটাই বেটার। আর বুঝে শুনে খেলতে হবে, ধরে খেলার দিকটা দেখতে হবে। টি-20 প্লেয়ার মানে ইংল্যান্ড করছে কি, টি-20 যারা প্লেয়ার তাদেরকে দিয়ে ওয়ানডে খেলাচ্ছে, এবার তারা বলে বলে চালাতে যাচ্ছে, ধরে খেলতে পারছে না, এই জন্য সমস্যা হচ্ছে। তাও তো জ্যাকব বেথেল প্রথম ম্যাচটাতে ভালো খেলেছিল। বাটলার দেখলাম, বাটলার আবার বুঝে শুনে খেলেছিল, ভালো ব্যাটিং করেছিল। যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো ভালো খেলবেই। আর উড তো আউট হয়ে গেল জাদেজার বলে, জাদেজা খুব সুন্দর বোলিং করেছিল। জাদেজা এরকমই মাঝে মাঝে ভালো বোলিং করে দেয়, জাদেজার বল যদি মিস করে তাহলেই জাদেজা একমাত্র উইকেট পায়, বা এলবিডব্লিউতে আউট করতে পারে, বা বোল করতে পারে, বা সুইপ শট মারতে গিয়ে যদি আউট হয় সেটা হয়। আর যশস্বী জয়সওয়াল দারুণ ক্যাচ ধরছিল। আর একমাত্র একটা প্লেয়ারই বাদ যাবে ভারতের, সেটা হলো যশস্বী জয়সওয়াল বাদ যাবে, গিয়ে বিরাট কোহলি হয়তো চলে আসবে। আর 3 নম্বরে হয়তো ওপেনও বিরাট কোহলি করতে পারবে না, হয়তো ওই ওপেন হয়তো করবে, হয়তো গিলই ওপেন করবে। আর গিল সবসময় ভালোই খেলে, ওয়ানডেতে খারাপ খেলে না, বুঝে খেলতে হবে। রোহিত শর্মা যদি এইভাবে খেলতে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর পর কিন্তু তাকে ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হবে, নতুন প্লেয়াররা চান্স পাবে। গিল আর যশস্বী জয়সওয়াল হয়তো ওপেন করবে, টি-20তে ওপেন করবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। এইখানে টেস্টে ওপেন করবে গিল আর যশস্বী জয়সওয়াল, ওইদিকে টেস্টে হয়তো কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অথবা সেক্ষেত্রে গিল 3 নম্বরে খেলবে, বা গিল আর যশস্বী জয়সওয়াল টেস্টে ওপেন করতে পারে, এটাই হয়তো হবে হয়তো। আর ক্যাপ্টেন্সিও চেঞ্জ হবে। আর রোহিত শর্মা যদি ভালো খেলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যদি বাজে খেলে বাদ পড়বেই পড়বে। বিরাট কোহলি সেকেন্ড ওয়ানডে ম্যাচে খেলবে, সেকেন্ড ওয়ানডে ম্যাচে যদি রান পায় বিরাট কোহলি একটা সেঞ্চুরি, আমি অবাক হব না। তার কারণ খেলে দিতেই পারে। রোহিত শর্মা একদম টাচেই নেই, মানে একটা যে ফর্মে থাকলে যে একটা তার একটা খেলার ভঙ্গিমা, এখন তো এত ডট বল খেলছে, বুঝে শুনে খেলছে না, ভুলভাল শট খেলতে গিয়ে আউট হচ্ছে, টাইমিংই হচ্ছে না তার, বলতে গেলে টাইমিং হচ্ছে না। যেসব বল যখন ফর্মে থাকে 6 মারে, সেই সব বলই দিচ্ছে, একই বল, সেই সব বল মাঠের বাইরে যাচ্ছে না, ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যাচ্ছে, ভুলভাল শট খেলছে, টাইমিং হচ্ছে না, যার কারণে কিন্তু আউট হয়ে যাচ্ছে রোহিত শর্মা, হিটম্যান। তাই বলে যে হিটম্যান খারাপ ব্যাটসম্যান এটা নয়, হিটম্যান অনেক ভালো ব্যাটসম্যান, কিন্তু বর্তমানে খেলার মধ্যে নেই। ওই জন্য শ্রেয়াস আয়ার প্রথম ম্যাচে যেভাবে খেলছিল একেবারে অনবদ্য ব্যাটিং করেছে, মারকুটে ব্যাটিং। শুভমান গিলের ব্যাটিংটা খুব ভালো লেগেছে, একদিকে ধরে রাখছিল শুভমান গিল খেলাটা, একদিকে শ্রেয়াস আয়ার মারছিল। এরকমভাবেই ভঙ্গিমা করতে হবে, একজন মেরে খেলবে, একজন ধরে খেলবে, আবার সেরও হাত খুলে খেলতে হবে।
আর ইংল্যান্ড যেহেতু ভারতের মাটিতে খেলছে এই জন্য একটু হলেও প্রবলেম হচ্ছে, তার কারণ ওরা স্পিন খেলতে পারে না। স্পিনের এগেনস্টে ওর জন্য সমস্যা হচ্ছে, স্পিনের এগেনস্টে একদম খেলতে পারে না। জ্যাকব বেথেল দেখি অফ স্পিন বল করছিল, বাহাতি অর্থোডক্স বোলারদের মতো ভালো বল করছিল মোটামুটি। আদিল রাশিদ আগের ম্যাচে কি বল করেছে, ওরকম কিন্তু যদি টান পায় সমস্যা হবে কিন্তু। আর ভারত যদি প্রথমে ব্যাট করে 300-র উপরে অন্তত রান করতে হবে, তাও ইংল্যান্ডের যা ব্যাটসম্যান। তবে এখন ইংল্যান্ডের দলটা একটু হলেও একটু দুর্বল, তবে এই দল নিয়ে হারিয়ে দেওয়া যায় ভারতকে যদি ভালো খেলে। ভালো খেলতে পারছে না, টি-20 প্লেয়ারদের নিয়ে এসছে, যদি ওয়ান ডেতে নিয়ে আসে তাহলে তো সমস্যা হবেই। জোফরা আর্চার পরিষ্কার কথা ভালো ফর্মেই নেই জোফরা আর্চার, যদি সেরকম ফর্মে থাকতো তার মতো বোলার আর হয় না, ইয়র্কার করতে পারছে না, এই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে। আর সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার যতদূর মনে হচ্ছে তার জায়গায় মানে বুমরার জায়গায় হয়তো হার্ষিত রানাকে নেওয়া হতে পারে, হার্ষিত রানা হয়তো তার জায়গায় আসতে পারে, হার্ষিত রানাকে নেওয়ার চান্স বেশি। গৌতম গম্ভীর তাকেই নিতে যাচ্ছে, হার্ষিত রানাকে। আর জসপ্রীত বুমরা হয়তো যেহেতু চোটের জন্য ছিটকে গেছে এই জন্য তাকে হয়তো নেওয়া হবে না, এটাই হয়তো হতে চলেছে। তো এখন সেই অবধি দেখা যাক কি হয়। ইংল্যান্ডের সাথে 5খানা ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে 2খানা জিতেছে ইংল্যান্ড, 3খানা জিতেছে কিন্তু ভারত কিন্তু বেশি জিতেছে, একটা ম্যাচ বেশি জিতেছে। তবে ইংল্যান্ডও কিন্তু 2টো ম্যাচ জিতেছে কিন্তু এই কটকে। আর 17টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ হেরেছে ভারত এই কটকে, 13টা জিতেছে। রেকর্ড কিন্তু সেখানেও কিন্তু ভালো, ভারতের মাটিতে রেকর্ড ভালো থাকবে এটাই স্বাভাবিক। আর ঋষভ পান্তকে খেলানো হচ্ছে না, তার প্রধান কারণ হলো ঋষভ পান্ত কিন্তু যেহেতু বাহাতি ব্যাটার, এখন যেহেতু অক্সার প্যাটেলও বাহাতি, আবার জাদেজাও বাহাতি, আবার যশস্বী জয়সওয়াল বাহাতি, এতগুলো বাহাতি থাকার জন্যই কিন্তু ঋষভ পান্তকে নেওয়া হয়নি, না হলে নেওয়া হতো। আর বিরাট কোহলি আসলে যশস্বী জয়সওয়াল বাদ যাবে, তখন কিন্তু আগে ব্যাটিংয়ে হয়তো পাঠাতে পারে ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য অক্সার প্যাটেলকে, তারপর হয়তো জাদেজাকে পাঠালো। বা এরকমও দেখতে পারি অক্সারকে আগের ম্যাচে নামিয়েছে, এই ম্যাচে মাস্টার স্ট্রোক দিল, সেকেন্ড ম্যাচে হয়তো জাদেজাকে নামিয়ে দিল, এটা হয়তো হতে পারে, হয়তো সম্ভবত ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য। আর শ্রেয়াস আয়ারকে কী হিসেবে প্রথম ম্যাচে বসাবে এটাই আমি ভেবে অবাক হচ্ছিলাম, যে শ্রেয়াস আয়ারের মতো ওয়ানডের প্লেয়ার, তাকে যদি সেই ফরম্যাটে এমনি ভালো খেলে, তাকে যদি সেই ফরম্যাটে বসিয়ে দেয় তাহলে জিতবে কি করে ভারত, তাহলে তো হারবে। সেটা এইগুলো তো ব্যাপারটা দেখতে হবে না, মানে এইগুলোই তো সমস্যাটা হয়ে যাচ্ছিলো, যে একটা ভালো প্লেয়ার তাকে যদি তুমি বসিয়ে দাও তাহলে তো প্রবলেম। তুমি ওয়ানডেতে সে ভালো খেলে এমনিতেই, তাকে তুমি যদি বসিয়ে দাও তাহলে সমস্যা, সেটাই মানে এইগুলোই ব্যাপারটা বুঝতে হবে। তো এখন দেখা যাক কী হয়। প্রথম এই সেকেন্ড ম্যাচটা কে যেতে, সেকেন্ড ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আগের ম্যাচে পুরোপুরি দেখলাম লাইভ, প্রায় কিছু কিছু কয়েক ওভার দেখা হয়নি, 50-50 100 ওভার তো পুরো তো দেখা সম্ভব না। ইন্ডিয়ার ব্যাটিংটা প্রায় বলতে গেলে পুরোই দেখেছি, আর ইংল্যান্ডের ব্যাটিংটা ওই প্রথম 10 ওভার মতো দেখেছি, আর তারপর বেশ কয়েক ওভার দেখা হয় না, শেষ দিকটা দেখলাম, শেষে দেখি জ্যাকব বেথেল টেথেল ভালো খেলছিল। পরের ম্যাচে যদি রুট খেলে দেয়, রুট খেললে ইংল্যান্ড ভালো খেলবে, রুট যদি খেলতে না পারে একটু হলেও সমস্যা হবে। রুট বাটলার এই দুটো উইকেট খুবই গুরুত্বপূর্ণ। ফিল সল্ট প্রথম থেকে চালানোর চেষ্টা করবে। ফিল সল্ট মানে অতটা এখনও ওয়ানডের মতো অত ভালো প্লেয়ার না, টি-20তে বেস্ট কিন্তু ওয়ানডেতে অতটা ভালো না ফিল সল্ট। তবে ফিল সল্ট খারাপ ব্যাটার না, ভালো একজন ব্যাটার। বেন ডাকেটও খেলে দিতে পারে ওয়ানডেতে, বেন ডাকেটকেও আউট করতে হবে ফার্স্টে, ওদেরকে চাপে ফেলতে হবে প্রথম দিক থেকে, উইকেট ফেলে তাহলেই একমাত্র খেলতে পারবে না, যদি রুটকে আউট করা যায়। না হলে রুট কিন্তু একদিকে স্ট্রাইক রোটেট করে টোরে, আর রুট কিন্তু স্পিনটা ভালো খেলে, স্পিনের এগেনস্ট আউট হয়েছেও আগের ম্যাচে, কিন্তু সে কিন্তু স্পিনটা খুব ভালো খেলে, দক্ষ খেলতে। এবার সে যদি খেলে দেয় সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হবে, আমি তো কিন্তু আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে। আর ওদের একাদশে হয়তো এর পরিবর্তে হয়তো ওই মার্কুটকে চান্স দিতে পারে, মার্কুট যদি সুস্থ থাকে মার্কুট খেলবে। এই কার্সে দেখলাম টি-20তে ভালো বোলিং করছিল ওয়ানডের থেকে, সেই জন্য একটাই পরিবর্তন করতে পারে। তো দেখা যাক এখন কি করে, কিভাবে কি হয়। আর ভারতের এখন ওয়ানডের এই প্লেইং ইলেভেনটা সেট করা খুব দরকার ছিল, যাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো হবে সেরকম টাইপের এই প্লেইং ইলেভেন খেলানো সব থেকে আমার মনে হয় ভালো হতো। কেন, প্লেয়ারদের রিদেমে আসতে তো সময় লাগবে, সামনে তো পর্যবেক্ষণের ম্যাচ পাবে না, আর দেখার ম্যাচ নেই সামনে। বাংলাদেশের সাথেও জেতা গুরুত্বপূর্ণ, পাকিস্তানের সাথেও জিততে হবে, তাহলে কিন্তু সেমিফাইনালে ভারত চলে যাবে, ঠিক আছে। চলে যাওয়ার পরে তারপর তো মেন খেলা, তারপর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত উঠলো বলে, এবার যদি না যেতে পারে, যদি বাংলাদেশের কাছে হারে বা পাকিস্তানের কাছে হারে সেটা আলাদা ব্যাপার। হারলে তখন আবার ওই অন্য দলের ওপর ভরসা করতে হবে, এবং লাস্ট ম্যাচটা জিততেই হবে, লাস্ট ম্যাচটা ভালো কারোর সাথেই হয়তো পড়বে সেইভাবে। আর অস্ট্রেলিয়ার এখন ধাক্কা লাগছে, মিচেল মার্শ চোটের জন্য ছিটকে গেল, প্যাট কামিন্স চোটের জন্য ছিটকে গেল, জস হেজলউডও তাই চোটের জন্য ছিটকে গেল, আর মার্কাস স্টোইনিস অবসর নিয়ে নিল। এক একটা এরকম প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার চলে গেল, যার কারণে কিন্তু একটু হলো দুর্বল হয়ে গেছে। এবং এই ট্র্যাভিস হেড আর হয়তো স্টিভ স্মিথ, এদের দুজনের মধ্যে কেউ হয়তো ক্যাপ্টেন্সি করবে হয়তো, সম্ভবত সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে।